শিলচরের 17 নম্বর ওয়ার্ডে রাজদীপ রায়ের উপস্থিতিতে বিজেপিতে সংখ্যালঘুদের ব্যাপক যোগদান। কংগ্রেসের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচর রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। বিজেপি প্রার্থী ডাক্তার রাজদীপ রায়ের সমর্থনে রামনগর আনোয়া বাঁচাও কমিটির উদ্যোগে 17 নম্বর ওয়ার্ডের বেড়াখালে নজরুল ইসলামের বাসভবনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন এবং স্থানীয় সমস্যার কথা তুলে ধরেন। ডাক্তার রাজদীপ রায়ের উপস্থিতিতে এদিন বিপুল সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান করেন। কমিটির সভাপতি তথা আইনজীবী ইকবাল আহমেদ বরভুইয়া বলেন, বিজেপি কোনো সাম্প্রদায়িক দল নয়। কংগ্রেস বিভাজনের রাজনীতি করে সংখ্যালঘুদের উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে। ডাক্তার রাজদীপ রায় নির্বাচনে জয়ী হলে আনোয়া এলাকায় উন্নত মানের পার্ক নির্মাণ সহ সার্বিক উন্নয়নের আশ্বাস দেন। সভা থেকে 9 এপ্রিলের নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়। উপস্থিত ছিলেন শুভদীপ রায়, দেবেন্দ্র রায়, মঞ্জুর দেব, পঞ্চমী নাথ, শ্যামল দেব, নজরুল ইসলাম লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেহেরু 17 বছর, ইন্দিরা গান্ধী 16 বছর, বাপ আর ফুড়িয়ে মিলিয়া 33 বছর, ইন্দিরা গান্ধীর ফুয়া রাজীব গান্ধী আরো 5 বছর, মূলত 38 বছর এক পরিবারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছে। আর ওই 38 বছর প্রধানমন্ত্রী থাকার পরে ভারতবর্ষের মানুষে বুঝি লইছে যে গান্ধী পরিবার থেকে যদি কেউ আয় ভারতবর্ষের রাজনীতিতে এর রেলমন্ত্রী হওয়ার লাগে আয় না, হে একদম সবচেয়ে উপরের যে শেয়ার আছে প্রধানমন্ত্রী অনবৈধ চায়। এর লেগে ভারতবর্ষের মানুষ গান্ধী পরিবারের যে নীতি আছে যে বাটো আর রাজ করো, মানে হিন্দু মুসলমানরে আলাদা রাখো আর তুমি প্রধানমন্ত্রী হইয়া বও, যেটার লাগে আজকে রাহুল গান্ধী 100টা পরীক্ষা ফেল হইয়া আছে।